এনসিপি যখন রাজনৈতিক দল তো এখনও হয়ে ওঠেনি। জুলাই ঘোষণাপত্র যেটা কি, এটা তো আমরা কিছু কমিটমেন্ট টু দ্য পিপল ফর দ্য বিল্ডিং দ্য বাংলাদেশ অ্যান্ড হাউ টু পাইলট দ্য কান্ট্রি, হাউ টু রান দ্য কান্ট্রি, এগুলো হলো আপনার কমিটমেন্ট, আমরা কীভাবে দেশটা চালাতে চাই। এখন এনসিপি যখন রাজনৈতিক দল তো এখনও হয়ে ওঠেনি, যখনও তারা একটা সামাজিক শক্তি ছিল, তখন তারা হঠাৎ রাত্রেবেলা যমুনার সামনে যে বলল যে জুলাই ঘোষণাপত্র দিতে চায়। সরকার তখন সেটাকে ট্যাকেল করলো, কারণ তো জুলাই তো এনসিপির একার বিষয় না, তো মুক্তিযোদ্ধা যেমন আওয়ামী লীগের একার বিষয় না, একার দাবি করে আওয়ামী লীগ যেভাবে ড্যামেজ হচ্ছে, এনসিপি আমার মনে হয় সেই দিকে যাচ্ছে যে জুলাই ঘোষণাপত্রটা তাদের একার। এটা তো ঠিক না। তাই তো আপনি আওয়ামী লীগের মতো চরিত্র ধারণ করলেন, কারণ আপনার কোটা আন্দোলন থেকে যে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে, গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে, সেই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ শরিক হলো। আপনি একা এখন আওয়ামী লীগের মতো মুক্তি দাবি করবেন, এটা তো হয় না, এটা হাস্যকর হবে। এটা এখন কথিত জুলাই চার্টার বা জুলাই ডিক্লারেশন, দুই নামই হোক, কিন্তু এটা তো সর্বদলীয় একটা ঐক্যমত দরকার। সেই ঐক্যমতের ব্যাপারে কিন্তু দেখেন বিএনপি কিন্তু প্রথম একটা পলিসি বা ফর্মুলা দিয়েছে যে আমরা যেসব বিষয়ে ঐক্যমত হব সেই সব বিষয় হবে জুলাই চার্টার। যেসব বিষয়ে ঐক্যমত হব না, সাকিব ভাই বলেছে সে সময়, সেই সব বিষয় আমরা পিপুলসের ম্যান্ডেটের উপর ছেড়ে দেবো। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকবে পিপল উইল জাজ কোনটা কি হবে। কারণ সমস্ত ঘোষণাপত্র এখন যদি সাকিব ভাই বলে যে বাংলাদেশ হবে আপনার সে ফর এক্সাম্পল ধর্মনিরপেক্ষ একটা ব্যবস্থা, বলতেই পারে তিনি, আমি তো এটার সাথে একমত হব না, তাহলে ওইটা আপনার ঘোষণাপত্রে আসে কী করে? আসতে পারে, ঐক্যমত্য হলো না, তখন এটা ম্যানিফেস্টোয় যাবে। আপনার নির্বাচনে জনগণ যদি মনে করে তাহলে এটা আপনার, আমি যদি ভোট বেশি পাই, ম্যান্ডেট বেশি পাই, তখন জুলাই চার্টারের সাথেও এটা যোগ হইতে পারে। যেমন আমরা বলেছি যে রাষ্ট্রীয় মূলনীতির ব্যাপারে এই ঐক্যমত সরকার কমিশন বলেছে যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এর সাথে আপনার ধর্মীয় মূল্যবোধ, তারপর ধর্মীয় স্বাধীনতা, আরও কি এই বহুত্ববাদকে বাদ দিয়ে কী দিচ্ছে না, এটাকে আমরা বলছি এটা থাকবে।